বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতির কারণে অঘটনে পড়ল চারটি বসতঘর। বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে ছাই হয়ে গেছে চারটি বসতঘরের সমস্ত কিছু। এমনকি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বইপত্র সহ পরীক্ষার এডমিট কার্ড, যাবতীয় নথি সমস্ত কিছু পড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পরিবারের মহিলাদের সোনার গয়না, আসবাবপত্র সবকিছু পড়ে ছারখার। ক্ষয়ক্ষতির পরিমাণ 60 লক্ষ টাকারও উপর। ঘটনা শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির খেসারত দিতে হলো মধুটিলা গ্রামের 4টি পরিবারকে। বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগ থাকায় মধুটিলা গ্রামের মদনলাল গোয়ালা সহ 4 ভাইয়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, বেহাল বিদ্যুতের তারের এই বেহাল অবস্থা বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 2023 সাল থেকে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের এসডিওকে বারবার অভিযোগ জানিয়েও বিদ্যুতের লাইন সারাইয়ের জন্য বলা হলেও কোনো কর্ণপাত করেনি বিভাগ, এমনটাই অভিযোগ তাদের। যার ফলে গতকাল রাতে বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগ থেকে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়। আর এই ঘটনায় পড়ে ছাই হয়েছে 4টি বসতঘরের সমস্ত আসবাবপত্র। তাদের পরিবারে উচ্চ মাধ্যমিক একটি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সমস্ত বইপত্র, পরীক্ষার এডমিট কার্ড সহ তার যাবতীয় নথিপত্র সমস্ত কিছু এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে 4টি পরিবারের। ঘটনার খবর পেয়ে আজ বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ ঘটনার খোঁজ খবর নেন এবং তিনি বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আসলো আমরা 2023 থাকি আমরা কমপ্লেন করিয়াইতে আসি, 2024 করলাম, 2025 ফেব্রুয়ারি মাসের 2-1 তারিখ পর্যন্ত আমরা এসডিওর কাছে কমপ্লেন করছি যে আমরা লাইনটা ঠিক করো, কোনো গুরুত্ব দেই না। তারপরে 8টার মধ্যে আগুন লাগিয়ে গেছে। আগুন লাগার পরে আমরা গরু বাঁচানোর গিয়া সব ঘরের জিনিসগুলো যা ছিল সব জ্বলিয়ে শেষ হয়ে গেছে। ঘরের সামগ্রী যতটা আছে সবটাই, কিছু আছে না। সোনা গয়না, ধান, চাউল, কাপড় সাপড় যেটা আছে সব গেছে। যেটা আমরা লাগাইয়া বাইরে রয়েছি এইটাই রয়েছি, বাকি সব জ্বলে গেছে। 3টা মোবাইল জ্বলছে। সকালকে বিকালে আমাদের বরখলা সমষ্টিতে এই মধুটিল্লাতে মদন গোয়ালাবাবুর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে শর্ট সার্কিট হয়ে। আর যেটা আজকে এসে দেখতে পেলাম যে ওনার বাড়িতে কোনো একটা জিনিস বাঁচেনি, মানে ঘর থেকে কোনো জিনিস বের করতে পারিনি। কিন্তু ওনাদের একটা জিনিস আমি দেখেছি, ওনার বাড়িতে ছিল 15-16টা গরু ছিল। ওনারা সেই গরু গাই যেটা ছিল, বাচ্চা ছিল, সবাইকে মানে উদ্ধার করেছেন, ওনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ওনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ওনাদের ঘরে যা সামগ্রী ছিল সবকিছু জলে ছারকার হয়ে গেছে। আর যেটা আমি দেখতে পেলাম মধুটিল্লায় আসার সময়, যে ইলেকট্রিকের যেগুলো লাইন রয়েছে এগুলো খুব নিচের অবস্থায় রয়েছে। কালকে ফায়ার ব্রিগেডে যখন আসছিল, ফায়ার ব্রিগেডের সময় মতো আসতে পারিনি, মানে অনেক অসুবিধা করে ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে, যেটা আমি এখন গ্রামবাসীর কাছে কথা বলে জানতে পারলাম। আর আমার এটাই অনুরোধ রইল, আগামী দিনেতে যাতে এইভাবে আরো কিছু না ঘটে, যে যেগুলো ইলেকট্রিক্যাল লাইনের যেগুলো অসুবিধা রয়েছে বা যেগুলো লাইন খুব অনেক নিচে রয়েছে, সেই লাইনগুলোকে যাতে অতি সত্বর ঠিক করা হয়, যাতে ভবিষ্যতে এরকম আর কোনো অসুবিধা না হয়। আর যেটা হওয়ার তো হয়েই গেছে, যেটা আমি দেখতে পেলাম, মদন গোয়ালাবাবুর সত্যিকারের অনেক লোকসান হয়েছে, অনেক দুঃখজনক ব্যাপার। ওনার ঘরে কোনো জিনিসই বাঁচেনি।